আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক কমাবা না, তুমি কমাবা, তোমার বাপ কমাইব, তোমার 14 গোষ্ঠী কমাইব। ভারতের শুল্ক কমাইতে তুমি বাধ্য হবা। তুমি বলবা ছেড়ে দেমা কান্দাবাসী, ছেড়ে দেমা কাদিয়াবাসী, ছেড়ে দেমা দৌড়ায়াবাসী। অবস্থা ঠিক ওরকমই করে ফেলেছে। একদিকে অজিত দোভাল ভারতে বসে রাশিয়ার প্রতিনিধির সাথে ডিল করতেছে। অন্যদিকে বস অব দ্য ভারত কান্ট্রি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি রাশিয়ায় গিয়েছেন। আগামী ডিসেম্বরে ভ্লাদিমির পুতিনকে ভারতে আসবে এটা নিশ্চিত ফাইনাল করার জন্য এসেছেন এবং তিনি সেখানে বলছেন যে রাশিয়ার সাথে তারা অনেক দ্বিপাক্ষিক চুক্তি, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে যে সুচুক্তি, সেই চুক্তি ফাইনাল করবে। দুই দিক থেকে যখন অ্যাকশান শুরু হয়েছে, একটা হলো ভারতে অজিত দোভাল, ওদিকে রাশিয়াতে এস জয়শঙ্কর, দুইজন যখন রাশিয়ার প্রতিনিধির সাথে, ডেলিগেটের সাথে কথা বলছেন, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ভারতীয় অনেকগুলো পণ্যের শুল্ক 50% থেকে কমিয়ে একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে এসেছে এবং বলেছে যে এটা 17ই নভেম্বর থেকেই কার্যকর হবে, মৌখিকভাবে সেটা বলে দিয়েছে। করবানা মালয়েশিয়ায় বসে প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছ, করবানা অজিত দোভালের সাথে মিটিংয়ে বসে এলপিজি চুক্তি করে ফেলেছ। তুমি করতে বাধ্য, এর নাম ভারত। কারণ জনসংখ্যায় যে দেশটি ছোটোখাটো কোনো দেশ নয়, সে দেশটি অনেক বড় দেশ। ব্যবসা বাণিজ্য করতে হলে, আর তোমার দেশের এখন যে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, ভারতে কোনো মুদ্রাস্ফীতি নেই। মুদ্রাস্ফীতি 0.25%, যেটা পৃথিবীর ইতিহাসে এক নজর কাড়া মুদ্রাস্ফীতি, যেটা ভারতের 50% শুল্ককে পাত্তা না দিয়ে, ওই ভয় না করে তারা মুদ্রাস্ফীতিকে, জিডিপিকে বৃদ্ধি করেছে, মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে, জনগণকে একদম স্বস্তির ভেতরে রেখেছে। পণ্য সামগ্রী ক্রয় তাদের একেবারে হাতের নাগালের ভেতরেই। তাদের খাদ্য সংকট, মৌলিক অধিকারের মধ্যে অন্যতম যে মৌলিক অধিকার খাদ্য নিরাপত্তা, সেই খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে তাদের কোনো ঝুঁকি নেই। এই জন্য ভারতের জনগণ তাদের সরকারকে যথার্থ রেসপেক্ট করছে, তাদের কাজকে পুরোদমে পুরোদস্থর সমর্থন করছে এবং সরকার তার দেশের জনগণের যাতে কোনো ধরনের ক্ষতি, লোকসান বা বিপদের সম্মুখীন না হতে হয়, সেজন্য শত বিপদের মধ্যেও সাবসিডি দিয়ে, ভর্তুকি দিয়ে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তারা ব্যালেন্স করে রেখেছে। এই জন্য তো 50% শুল্ক দেওয়ার পরেও ভারতের গার্মেন্টস কোম্পানিগুলো, ফ্যাক্টরিগুলো, কলকারখানাগুলো এখনও মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। তারা এটা বিশ্বাস রাখে ভারত সরকার জনবান্ধব সরকার, গণতান্ত্রিক সরকার, আমাদের ক্ষতি কহাই এমন কোনো কিছু করবে না এবং জনগণকে নিয়েই, জনগণের কল্যাণেই আমাদের যদি অল্প কিছুদিনের টর্চার সহ্য করতে হয় আমরা করব। তারপরও ভারত সরকারের অপমান হয়, ভারতবাসীর স্থায়ীভাবে ক্ষতি হয়, এমন কোনো কিছু করব না। পাক্কা খেলোয়াড় কাদের কয়, ভারতরে না দেখলে বোঝা যায় না। একেবারে ইসরায়েল, রাশিয়া, তারপরে চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, আফগানিস্তান, সবাইকে নিয়ে একসাথে কিভাবে চলতে হয়, যে কিভাবে ব্যালেন্স করতে হয়, শত্রু মিত্র সবাইকে কিভাবে ব্যালেন্স করতে হয়, এটা ভারতকে না দেখলে বোঝা যায় না। ইউক্রেনে রাফায়েল কিনছে, সে জায়গায়ও ভারতের হাত আছে, ফ্রান্স থেকে। আবার রাশিয়া ইউক্রেনের বর্ডারছে, সেখানেও হাত আছে ভারতের। এই হলো খেলার ধরন, রকম সব কিছু দিনকে দিন পাল্টে দিচ্ছে ভারত। ডোনাল্ড ট্রাম্প উপায় না পেয়ে চুক্তি তো স্বাক্ষর করবে,
সেই দিকেই যাচ্ছে। দ্রুতই কিছু পণ্যের উপরে শুল্ক কমিয়ে বলল, না রে ভাই তোরা আর আগাইস না, অনেক করে ফেলেছিস, যা পারিস কর, আমাদের সাথে সম্পর্কটা রাখ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।